বাঁধাকপি সিদ্ধ করে বানিয়ে ফেললাম পাকোড়া। দেখুন কি রকম ক্রিপচি হয়েছে পাকোড়াগুলো, দেখতে খাইতে অনেক মজার হয়েছে। এই পুরে ভরা পকোড়াটি খাইতে এত মজা হয়েছে যে কেউ প্রেমে পড়ে যাবে। একটা প্যানে পানি গরম করে বাঁধাকপিটা সিদ্ধ করে বাঁধাকপিটা খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নামিয়ে রাখলাম। এরপরে ভিতরে পুর দেওয়ার জন্য একটা চুলায় প্যান গরম করে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে তারপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা হালকা ব্রাউন করে ভেজে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু কিউব করে কাটা। আলু দেওয়ার পরে হালকা মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিলাম। আলুটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা মুরগির মাংস। এখন পাকোড়াটাই বানানোর পর্ব। এখানে বাঁধাকপির পাতা আমি সরিয়ে নিয়েছি একটা একটা করে। তারপরে এখানে আমি দিয়েছি ওই সেই ভেজে নেওয়া মুরগির মাংস। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আমার। এখন ভেজে নেওয়ার জন্য আমি মসলা দিয়ে একটা ময়দা গোলা করে রাখছিলাম, আর এক পাশে শুকনো ময়দা। আগে প্রথমে গুলানো ময়দার উপর দিব, তারপর শুকনো ময়দার উপর দিয়ে তেলের উপর ছেড়ে দিই। এইভাবে সবগুলো পকোড়া দিয়ে দিব কড়াইয়ের তেলের মধ্যে। পাকোড়াগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে নেব। তারপরে ভালো মতো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। দেখুন কিরকম মজাদার হয়েছে দেখতে, খাইতে অনেক মজার।